বলেন রিলেশন বলেন, রিলেশনের একটা বীজ আছে, সম্পর্কে একটা বীজ আছে, আপনাকে এক ফার্স্ট ওই বীজটা বপন করতে হবে। তো এদেশে আওয়ামী লীগের একটা বীজ আছে যেটা কেউ না কেউ অন্তত 10 বছর ধরে সারা বাংলাদেশে প্ল্যান্টেশন করেছে। হোসেন সৈয়দ সরওয়ার্দির মতো মানুষ, মাওলানা আব্দুল হামিদ খান বাসানির মতো মানুষ, বঙ্গবন্ধুর মতো মানুষ এই বীজ রক্ষণাবেক্ষণ করেছে, বড় হয়েছে, বটবৃক্ষে পরিণত হয়েছে, অসংখ্য শাখা প্রশাখায় বিস্তারিত হয়েছে। সিমিলারলি বিএনপি, সিমিলারলি জামাত। তো যে সকল পলিটিক্যাল পার্টির এরকম রুট আছে, বীজ আছে, বৃক্ষ আছে, আপনি তাদেরকে নির্মূল করতে পারবেন না, এটা হলো স্বাভাবিক। হ্যাঁ, তাদেরকে পরাজিত করা যায়, তাদের চেয়ে বড় হওয়া যায়, সেখানে ওর চেয়ে তার ভালো আদর্শ থাকা লাগবে। এখন এই আদর্শ আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ যেটা খুন করেছে, গুম করেছে, আয়নাঘর করেছে, আমরা এখন টায়নাঘর করব, আমরা এখন মপ করব, আগেও তারা এখন বিচারের নামে অবিচার করেছে, আমরা এখন সমস্ত সব বাদ দিয়ে ডাইরেক্ট অ্যাকশন, একেবারে যাও বুলডোজার নিয়ে আসো, ভেঙে চুরমার করে দাও, দিয়ে আবার আমাকে রিপোর্ট করো, আমেরিকাতে লাইভ প্রচার হবে, মানে ও জায়গায় লাইভ প্রচার হবে, আমরা এই কাজগুলো করব। এটা দিয়ে হবে না, এটা দিয়ে হবে না। মানুষকে পরাজিত করতে হয় তার ভিতরের যে অন্তর্নিহিত ভালো দিকগুলো রয়েছে। আওয়ামী লীগকে পরাজিত করার জন্য আপনি গিয়ে দেখুন বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বেসিক কী সমস্যাগুলো কী হয়েছে। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি যে মন্দ কাজগুলো করেছে, আওয়ামী লীগ এসে এইটাকে ওন করেছে। ওন করে তাদের মনে হয়েছে আমরাও ব্যাংক বানাবো, আমরাও ডাকাতি করব, আমরাও মানে লুটপাট করব, আমরা ওরা কি খাম্বা ঠাম্বা, আমরা এমন খাম্বা বসাবো বাংলাদেশে যে কিয়ামত পর্যন্ত সবাই মনে করে খাম্বা কাকে বলে, খাম্বা মিনস আওয়ামী লীগ। ফলে কী হচ্ছে, হয়নি। তারা যদি বিএনপির ভালো দিকগুলো, কেন বেগম জিয়াকে মানুষ পছন্দ করছে, কেন বিএনপির নাম আসছে, হোয়াট ইজ দ্য মেইন রিজন, এই সিক্রেসিতে যেহেতু আজ আওয়ামী লীগকে যেতে হতো না। সিমিলারলি এত কিছুর পর আমি এই যে 4-5 জন আওয়ামী লীগের নেতাদের সাথে কথা বললাম যারা খুব পালিয়ে আছে, খুব ক্ষতিগ্রস্ত হয়েছে, বাড়িঘর সব ভেঙে গেছে, বাড়িঘর ভেঙে গেছে, পালিয়ে আছে, তারপরে শেষে ভাই ব্রাদার সব জেলে আছে, কিন্তু দিন শেষে সে বলতেছে শেখ হাসিনার জন্য পেট পুড়ে মায়া লাগে। মন্ত্রী, বড় বড় পর্যায়ের লোক পালাই পালাই এই কথাগুলো বলতেছে। কেন মায়া লাগে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হবে, বুঝতে হবে যে এত ক্ষতিগ্রস্ত হওয়ার পর শেখ হাসিনার জন্য কেন তার দলের লোকজনের মায়া লাগে, আর তাকে দেখলে কেন মানুষের ওই মায়া লাগবে না। এই জন্য তাকে করতে হবে কি, আসিফ নজরুল সাহেব বা রেজওয়ানা আছেন উনি বা অন্যান্য যারা আছেন, তাদেরকে এই মায়ার বন্ধন খুঁজতে হবে যে খালেদা জিয়াকে নিয়ে মায়া কিসের, আমিরকে দেখলে কেন জামাতের লোকজন এত উল্লম্ফন করে, খুশি হয়ে যায়, তারা কেন, তারা আপনি জানেন আমির সাহেবকে বলে উনি হলেন আমিরে জামাত, আর নিজেরা বলেন হলেন আমিরুল মুমিনিন, মানে তারা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলার মতো খোলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠা বাংলাদেশে হবে এবং সেটার আমিরুল মুমিনিন হবেন, মুসলমানদের নেতা হবেন, জামাতের ওইভাবে তারা রেসপেক্ট করে। এখন আপনি জামাতের এটাকে নিয়ে আপনি টিটকারি করতে পারেন, আগে ওর ওই অন্তরাত্মার মধ্যে তার যে শ্রদ্ধা শুরু হয়েছে ওই জায়গাটা টাচ না করা পর্যন্ত হবে না। তো সিমিলারলি এখন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন, তারপর ঠ্যাং ভাঙতে পারেন, অপারেশন ডেভিল হান্ট না বলে একটা সুরা বলতে পারেন যে অপারেশন ইবলিস হান্ট, একটা বাংলা যেটা মানুষ পাবলিক বেশি করে বুঝবে, বা বাংলায় বলতে যেন আমরা আর ওই ডেভিল বলে মানুষ বুঝে না, এজন্য অপারেশন শয়তান হান্ট, হ্যাঁ শয়তান শিকার, তারপর অপারেশন জিন শিকার, অপারেশন পেতনি শিকার, এইভাবে নাম দিয়ে আপনি আর অনেকগুলো চালাতে পারেন। তারপরে শেষে শেখ হাসিনা জমানাতে অনেক সময় ডাইরেক্ট গুলি করা হয়েছে, আমরা ওইগুলো পরে দেখেছি, বলে যে ওইগুলো হবে না, আমরা ধরে নিয়ে আসবো, আমরা এখন ধরে নিয়ে এসে এই শাপলা চত্বরে টানাবো, টানিয়ে ডাইরেক্ট শ্যুট করব, কিন্তু লাভ হবে না। আদর্শের জায়গাতে, বীজের জায়গাতে, রুটের জায়গাতে আপনাকে আঘাত করতে হবে। একটা বুঝতে হবে আওয়ামী লীগ কেন এত পপুলার হয়েছে, মুসলিম লীগের অ্যাগেনস্টে কেন সে পপুলার হয়েছিল, ওই প্রেক্ষাপটে ইন 1952, 53, 54 ওই প্রেক্ষাপটটা বিবেচনা করতে হবে। তদুপ 2024-25 সনটাও বিবেচনা করতে হবে যে কেন।